হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সারাদিন কি করি না করি চলো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো প্রথমে বিছানাটা তুলে নতুন চাদর পেতে নিচ্ছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে, চাদরটা চেঞ্জ করা দরকার ছিল। তো চেঞ্জ করে ঘরটাকে ঝাড়পোছ করে নেব, যেহেতু পাপা থাকাকালীন আমি সময়ই পাই না এইসব করার। যেহেতু একটা ছোট বাচ্চা থাকলে একটা মায়ের ঠিক কতটা প্রবলেম হয় এইসব করতে সেই জানে। তো এই একটু ওর ঠাম্মির কাছে আছে, যার জন্য আমি এগুলো পটপট করে নিচ্ছি। তারপরে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটাও খুবই পড়েছিল, একটু যাওয়ার টাইম পাইনি, তো আজকে পেয়েছি, তো একটু পরিষ্কার করে এগুলো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ছেলেকে এখানে ঘুম পাড়ানোর প্রচেষ্টা চলছিল। যাই হোক, ও ঘুমিয়ে গেলে এবারে আমি চলে যাব রান্না করতে। তো রান্না বান্না এখানে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ও এত সীমিত পরিমাণে ঘুমায়, তো তো রান্না করাটা খুব কঠিন হয়ে যায়। তো বাড়িতে যেই হোক, ওর পাপা আছে, ওর দাদু আছে, সবাই নিয়ে নেয়। তো এখানে রান্না হয়ে গেছে। আজকে ছিল কুমড়ো ফুলের বড়া, লতি শাকের তরকারি আর মাছের ঝাল। এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। তো ওখানে জিভে ড্রপ দেবো, দেখো এবার মুখটার অবস্থা। আমি জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি গেছিলাম থালাটা রাখতে, এসে দেখছি উনি দরজার কাছে রীতিমতো চলে গেছেন আর ঘুরে ঘুরে আমাকে দেখছেন যে মাম্মাম আসছে কিনা। তো আমি যে এসে গেছি দেখো, পিছিয়ে এসে এবার হাসছে, আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। কিছুতেই বাবুকে বাদ করা যাচ্ছে না। এতটুকু ছেলে হলে কি হবে, বদমাসের কাজ। এরপরে দেখো ওই গ্যাসটা আছে না পাশে, ওই গ্যাসটা ধরে এবার টানাটানি করতে লাগবে। মানে কি বলবো, এত বদমাশি করে, এত বদমাশি করে, এই গাড়িটাতে বসালেই এত বদমাশি করে। ওই দেখ, শুরু হয়ে গেছে, দেখেছো? ওটা যদি ওর গায়ে পড়ে কি অবস্থা হবে চিন্তা করো। মানে ছেলেটাকে এক মুহূর্ত চোখ ছাড়া করা যাচ্ছেই না, এত খুব বদমাশ হয়েছে। ওই গাড়িটা বসানোটাই মুশকিল, ওইটা ও চলতে এত ওটা তো এখন চলতে পারতো না, এখন দৌড়াচ্ছে গাড়ি নিয়ে। খুব বদমাশ হয়েছে, পাকা ছেলে কোথাকারে। আর সারাদিন পাপা আর পাপা। যাই হোক, ওকে স্নান করতে বসিয়ে দিয়েছিলাম, বাবু জল পেলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, বিকেলবেলায় তিনজনে মিলে চলে গেছিলাম একটু ঘুরতে। তো মাঝে মধ্যে এরকম বাইরে বেরোনোটাও খুব দরকার, তাতে মনও ভালো থাকে আর হাওয়া পরিবর্তন হয়, শরীরও ভালো থাকে। তো যাই হোক, চলে এসেছি মন্দিরে। এই মন্দিরটা হয়তো অনেকেই চেনো, আবার অনেকেই হয়তো চেনো না। এটা আমাদের এখানকার দাঁড়িবেড়িয়ার কালী মন্দির। তো মার কাছে এসেছি, অনেকটা সময় কাটালাম। দেখছি এখানে বিয়ে হচ্ছিল, বর বিয়েতে বসেছে, বউ সেখানে চেয়ারে বসে বসে দেখছিল। এটা আমার কাছে ফার্স্ট টাইম দেখা। আমাদের তো এই মন্দিরটাতে বিয়ের আগে আসিনি, কিন্তু বিয়ের পরে অনেকবার ওর বাবা আমাকে নিয়ে এসছে। আমার খুবই ভালো লাগে জায়গাটা। এখানটা অনেকটা সময় আমরা তিনজন কাটালাম, পাপাকে নিয়ে এবারে প্রথমবারই এলাম। তো এর আগে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছি পুরো মন্দিরটা ঘুরিয়ে। এই যে পাপার জন্য একজোড়া জুতো নিয়ে এসেছিলাম, আর আমার জন্যও একজোড়া জুতো ছিল। এই জন্যই যাওয়া, যে একটু ঘোরাও হবে আর শপিং করাও হবে। তো এই জুতোটা নিয়েছিলাম। তারপরে একটু রোল কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু ওর খিদে পেয়ে গেছিলো, চলে আসছি, কোনো খাওয়ার নেই, তাই রোলটাই